বিসিবির সভাপতি এখন তামিম ইকবাল খান, দেশ সেরা ওপেনার। তিনি হলেন এবার বিসিবির সভাপতি। তামিম ইকবাল খান বিভিন্ন সমালোচনা আলোচনার ভিতর দিয়ে এই সভাপতি পদটা পেয়েছেন। আমিরুল ইসলাম বুলবুল ছিলেন সভাপতি, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে এখন বসেছে তামিম ইকবাল। দেশ সেরা ওপেনার এবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে যেমন ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন এবং সভাপতি পদটা পেয়ে বাংলাদেশ দলকেও দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যয় আমরা আশা করছি তামিম ইকবাল খানের কাছ থেকে। বিগত দিনে যা হয়েছে, সামনে কি হবে সেটা আমরা দেখতে চাই। বাংলাদেশ ক্রিকেটকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, বাংলাদেশ ক্রিকেটকে কিভাবে সামনে অগ্রসর করা যায়, সেই দিকটাই তামিম ইকবাল খান দেখবেন। এখানে কোনো স্বজনপ্রীতি থাকবে না, সঠিক খেলোয়াড়দের মূল্যায়ন করা হবে, এতটুকু নিশ্চিত করবেন। কারণ তিনি একজন খেলোয়াড়, তিনি জানেন একজন খেলোয়াড়ের মর্ম, তিনি জানেন একজন খেলোয়াড় কিভাবে মূল্যায়ন করতে হয়। সবকিছু যদি ঠিকঠাক করতে পারেন তাহলেই তামিম ইকবাল সফল হবেন এই বিসিবি পদেও। যদিও একটি নির্দিষ্ট সময়ের জন্য তিনি বিসিবি সভাপতি হয়েছেন, কিন্তু তিনি এখান থেকে যদি ভালো ফল দেখাতে পারেন তাহলে পরবর্তীতে সবাই চাইবে সে বিসিবি সভাপতি হোক দীর্ঘ মেয়াদিতে। তামিম ইকবাল খানের হাতে সুযোগ এসেছে, সুযোগটাকে কাজে লাগাতে হবে। আর যদি সেটা না করতে পারে, তিনি যে সমালোচনার মধ্যে দিয়ে বিসিবি সভাপতি হয়েছেন সেটা আরো বেড়ে যাবে। অলরেডি তাকে নিয়ে সমালোচনার ঝড় বইছে, আমি সেদিকে যাব না। আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। যেহেতু সে দায়িত্ব পেয়েছে, সে কারেন্ট প্লেয়ারও ছিল, ভালো প্লেয়ার ছিল বাংলাদেশ জাতীয় দলের, সেহেতু তার থেকে আমরা ভালো কিছু আশা করতেই পারি। তো সুযোগ যেহেতু পেয়েছে, সুযোগটা কাজে লাগান তামিম ইকবাল খান। দেশের জন্য উজাড় করে দিন, দেশের ক্রিকেটকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যান। বাংলাদেশ ক্রিকেটের সাফল্য বলতে এখনো পর্যন্ত আন্তর্জাতিক কোনো ট্রফি পায়নি, তবে সঠিক ট্যালেন্ট আর সঠিক খেলোয়াড়দের যদি স্কোয়াডে রাখা হয়, বর্তমান বাংলাদেশ দল যে অবস্থানে আছে তারা যে কোনো দলকে হারাতে পারে এবং যে কোনো ট্রফি জিততে পারে, হোক সেটা এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়ন ট্রফি কিংবা ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ কিন্তু জেতেনি বাংলাদেশ এমনটা নয়, বয়স ভিত্তিক দলে বাংলাদেশে অনেক সাফল্য আছে। এশিয়া কাপ জিতেছে ব্যাক টু ব্যাক, ওয়ার্ল্ড কাপ জিতেছে অনূর্ধ্ব 19, সবকিছুই তো আছে বাংলাদেশের। তবে কোথায় যেন একটা ঘাটতি হয়ে যায় জাতীয় দলে আসলে, আর এই জাতীয় দলের এই ঘাটতিটা পূরণ করার দিকটা অবশ্যই নির্বাচকদের উপর থাকে। কারণ সঠিক স্কোয়াড, সঠিক খেলোয়াড়দের সঠিক জায়গায় খেলানোটা একটা বড় বিষয়, আর সেই দায়িত্বটা কিন্তু থাকে নির্বাচক প্যানেল। তো এখানে যদি স্বজন প্রীতি হয় তাহলে সেটা দেশেরই ক্ষতি। সেটা অবশ্যই তামিম ইকবাল খান যেহেতু এবার সভাপতি হচ্ছেন, সর্বোচ্চ ক্ষমতার অধিকারে তিনি এই ক্রিকেট বোর্ডের আপাতত, সেহেতু তামিম ইকবাল খানকে দেখতে হবে কিভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া যায় এবং দেশের ক্রিকেটকে কিভাবে ভালো কিছু এনে দেওয়া যায়, সেটা এখন তামিম ইকবাল খানের ওপর নির্ভর করছে। তো শুভকামনা রইল তামিম ইকবাল খান।